ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে গ্যাস্ট্রিকের কয়েকটি ভেষজ দেখাবো। তো এখানে আপনারা সঠিকভাবে ভেষজগুলোর ব্যবহার দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই আমি যেটা দেখেছি হচ্ছে আমলকি, তারপরে যষ্টি মধু, তো তারপর হচ্ছে বহেড়া, জৈন। এখানে জৈন দুই প্রকার। জৈনটা হচ্ছে এটা হচ্ছে দেশি জৈন, আর আরেকটা হচ্ছে খুরাসানি জৈন। তো আমরা দেশি জৈনটা নেব। তো আপনাদেরকে আবারও পরিচয় করিয়ে দিই, এইগুলোর হচ্ছে পরিমাপটা হচ্ছে যে সঠিকভাবে পরিমাপটা বুঝতে হবে। তা হচ্ছে যে যষ্টিমধু, এটা দেখতে পাচ্ছেন যে যষ্টিমধু এটা হবে 250 গ্রাম। আর হরিতকি এখন যেটা নিয়েছি হাতে, এটা আপনাদের পরিচিত যে হরিতকি, এটা হবে 50 গ্রাম। তারপরে হচ্ছে আমলকি, শুকনো আমলকি দেখছেন, এটা হচ্ছে 50 গ্রাম। এরপরে হচ্ছে বহেড়া, হচ্ছে 50 গ্রাম। আর দেশি জৈন যেটা, এটা হচ্ছে 50 গ্রাম। 250 গ্রাম যষ্টিমধু লাগবে, কারণ যষ্টিমধুটা বেশি দিতে হবে। তো এগুলোর সঠিকভাবে আবার দেখাচ্ছি যে এখানে জৈনটা একটু ক্লোজ করে দেখাই, কারণ জৈনের কথা অনেকেই বলেছেন। এগুলো সবগুলো আলাদাভাবে আমার ইউটিউবে গুণাগুণগুলো দেয়া আছে। হরিতকির গুণাগুণ, তারপরে হচ্ছে বহিরায়ের গুণাগুণ, এগুলো আমি সবগুলো দিয়েছি। যষ্টিমধুরও দেয়া আছে, আমলকিরও দেয়া আছে। এই গুণাগুণগুলো আপনারা দেখবেন। তো এই গুণাগুণের সাথে আপনাদেরকে হচ্ছে যে আরেকটা বিষয় বলি, যে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাজাজ কোম্পানির স্টোর মিক্স, এটা আপনারা পাবেন। তো এটা খুব ভালো গুঁড়ো করতে পারে, আর সেজন্য দেখালাম। আর এটা হচ্ছে যে আমি গুঁড়ো করে এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো সবগুলো উপাদান গুঁড়ো করে নেবেন। এটা সেবনের নিয়ম হচ্ছে যে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে। তো 1 চামচ করে 2 বার কুসুম গরম পানি সহ। তো অনেকেই আবার বলেছেন যে খাওয়ার আধা ঘন্টা আগে খেলে ওনাদের উপকার বেশি পাওয়া যায়। এটা হচ্ছে আসলে খুবই ভালো। আর অনেকে আবার বলেছেন যে খাওয়ার পরে ওনাদের খেলে স্বস্তি বোধ হয় বা ওনাদের উপকার পাওয়া যায়। তো গ্যাস্ট্রিকের ধরন বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো কেউ খাওয়ার আগে খেলে ওনাদের উপকার পাওয়া যায়, আবার কেউ খাওয়ার পরে। এটা কোনো তেমন বড় কোনো বিষয় নয়। তবে সবচেয়ে বেশি ভালো হয় যে সকালে এটা যদি খালি পেটে এটা রস খাওয়া যায়। তো শতায়ু লাভের উপায় যে অনেক পুরাতন যারা হাকিম, কবিরাজ এবং সাধু বা দরবেশ যারা ছিলেন, ওনাদের অনেক ইতিহাসে পাওয়া যায় যে ওনারা এগুলোর প্রতিদিন খেতেন এবং ওনাদের অনেক ভালো উপকার পেতেন ওনারা। এবং এটা হচ্ছে কার্যকারিতা হচ্ছে, আমি এখানে সংক্ষেপে বলি যে অম্লরস দূর করে। আমাদের পেটে কিন্তু অনেক অম্লরস থাকে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পেটের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসগুলো দূর করে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন আলসারের যে ভাব থাকে অনেকের, তারপরে কারো আছে যে পেটে তীব্র ব্যথা, বমি বমি ভাব, এটা দূর করে। তারপরে কারো আছে যে রক্তক্ষরণ হয় পেটের মধ্যে, তো যষ্টিমধু কিন্তু এটার জন্য খুব বেশি উপকারী। তারপর হচ্ছে পেটে বিভিন্ন ধরনের ক্ষত নিরাময় করে। তারপর হচ্ছে যে হরিতকি আমলকি যেটা, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে নির্মূল করে। তারপর হচ্ছে যাদের পেট ফাঁপা এবং পেট ভার বোধ হয় তাদের ক্ষেত্রে, এবং খাবারের অরুচি হয় যাদের, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেমেডিটা খুব বেশি কার্যকরী হয়। তো এই ত্রিফলার গুণাগুণ আপনারা অনেকেই জানেন। তো ত্রিফলার সাথে এটা হচ্ছে যে যষ্টিমধু এবং জৈনটা দিলে খুব বেশি উপকার পাওয়া যায়। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, পায়খানার অনেক সমস্যা হয়, মাথা ব্যথা হয়, এটার কারণে কিন্তু এই মাথা ব্যথাও হতে পারে। যে যাদের গ্যাস্ট্রিকের কারণে অনেকের মাথা ব্যথা হয়, তো সেক্ষেত্রে উপকারী। তারপর হচ্ছে পেটের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, অন্ত্রনালী ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে যাদের হার্টবার্ন হয়, হার্টবার্নের ক্ষেত্রেও উপকার। তো এর ক্ষেত্রে হচ্ছে অনেকের গ্যাস্ট্রিক থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তো পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সয়াবিন তেল এটা খাবেন না, আপনারা সরিষার তেল, খাঁটি সরিষার তেল খাবেন। এবং কোল্ড ড্রিঙ্কস
থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক বাড়ায়। তারপর হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং ভাজা পোড়া ঝাল এগুলো থেকে বিরত থাকতে হবে যাতে আপনার গ্যাস্ট্রিক না হয়। তারপর হচ্ছে ধূমপান এবং তামাক জর্দা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় যেগুলো দ্রব্য রয়েছে সেগুলো থেকেও আপনাকে বিরত থাকতে হবে। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং ব্যতিক্রমধর্মী বিভিন্ন টিউটোরিয়ালগুলো আছে যেখানে অনেক কিছু আপনাদের শেখা রয়েছে। ইনশাল্লাহ সেগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।